কানা ফি বনি ইসরাঈল রাজুল, বনি ইসরাঈলের একজন মানুষ ছিল, যেই মানুষটা ইয়াকুমুল লাইল হাত্তা ইউসবিহ সুম্মা ইউজাহিদু বিন নাহার হাত্তা ইউমসিয়া ফাফআলা যালিকা আলফা শাহর। হযরত মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি বিশিষ্ট তাবী তিনি বলেন যে বনি ইসরাঈলের একজন মানুষ ছিল, যেই মানুষটা 1000 মাস টানা রাতে তাহাজ্জুদ দিনে জিহাদ এভাবে করে 1000 মাস কাটিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা কল্পনা করেন তো 80 বছর যাবত টানা যেই লোকটা ইবাদত করলেন, 1000 মাস যাবত যেই লোকটা টানা শুধু আল্লাহর ইবাদতে কাটিয়ে দিলেন, তাদের আমলের ওয়াসাত, তাদের আমলের বিস্তৃতি কত বিশাল ছিল। তাদের আমলের সামনে যদি আপনার আমার আমল পেশ করা হয়, খুঁজে পাওয়া যাবে? বরং এই উম্মতের এমন মানুষ আছে বেঁচে ছিল 60 বছর, ফেরেশতারা যখন আমলি জিন্দেগি খুঁজবে তো দেখবে যে 55 বছর শুধু হাকিস বিড়িতে বসে। আমাদের তো আমল নাই। আগের যুগের উম্মতের আমল এত বিশাল, আমাদের আমল কম। এতটা সত্ত্বেও আল্লাহ তাআলা এই উম্মতের ব্যাপারে ফয়সালা দিয়েছেন। সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াত আল্লাহ তাআলা বোঝাচ্ছেন, উম্মতে মুহাম্মাদি তোমাদের আমল হয়তো কম, কারণ হায়াতের টাইমও কম, সৃষ্টিগত ভাবেও তোমরা দুর্বল, বেশি আমল তোমরা করতে পারো নাই, হয়তো পারবাও না। তবে উম্মতে মুহাম্মাদি জানো, তোমাদের আমল কম হওয়ার পরেও আমি আল্লাহর কাছে তোমাদের অবস্থান কেমন। এই উম্মতে মুহাম্মাদি কুনতুম খায়রা উম্মাহ, অতীতে যত উম্মত এসেছে সমস্ত উম্মার ভেতরে আমি আল্লাহর কাছে উম্মতে মুহাম্মাদি তোমাদের দাম সবচেয়ে বেশি। সহিহ বুখারী 6887 নম্বর একটা হাদিস আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস। হুজুর বলেন, নাহনুল আখিরুন, এই উম্মতে মুহাম্মাদি আমার উম্মত শোনো, আমরা তো এসেছি দুনিয়ায় সবার পরে, আস-সাবিকুনা ইয়াউমাল কিয়ামা, কিন্তু কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার সিদ্ধান্ত যখন আসবে, হুজুরে আকদাস বলেন আমার উম্মত যদিও আসলো সবার শেষে, কিন্তু আল্লাহ পাকের জান্নাতে প্রবেশ করবে সবার আগে। আচ্ছা বলেন তো, এই যে মর্যাদা, শান আর মান এই উম্মাহ পেল, এই মর্যাদা কি আমরা আমলের বিস্তৃতি বা বৃদ্ধির কারণে এই ফজিলত পেয়েছি? অনেক বেশি ইলম এজন্য পেয়েছি? শুধু একটা কারণে পেয়েছি, সেটা হলো আমাদের নবী, আখির নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু হুজুরের উম্মত হওয়ার ওসিলায় আল্লাহ তাআলা আপনাকে আমাকে এতটা শান দিয়েছেন, এতটা মান দিয়েছেন, এতটা ইজ্জত দিয়েছেন। কিন্তু আফসোসের সাথে বলতে হয়, যেই নবীর জন্য আমরা এতটা দাম পেলাম, এতটা মান পেলাম, এতটা সম্মান পেলাম, যেই হুজুর আকদাসের ওসিলায় আপনি আমি এতটা আল্লাহর কাছে মর্যাদা সম্পন্ন হলাম, আজ আফসোসের সাথে বলতে হয় সেই উম্মতের চেহারার দিকে তাকাইলে মাথা থেকে পা পর্যন্ত উম্মতে মুহাম্মাদির ভেতরে নবীর ইজ্জতকে খুঁজে পাওয়া যায় না, নবীর প্রতি সম্মান প্রদর্শন এই উম্মতের মধ্যে খুঁজে পাওয়া যায় না। যেই নবীর ওসিলায় এতটা দাম পেলাম, আমরা সেই নবীকে দাম দিলাম না। আমার মাথার দিকে তাকাইলে, উম্মতে মুহাম্মাদির মাথার দিকে তাকাইলে মাথায় নবীজির টুপি নাই, গায়ে নবীজির পাঞ্জাবি নাই, শরীরের মধ্যে নবীর সুন্নাহ নাই, এরা চুল কাটে মেসি আর নেইমারের মতো। হুজুর আকদাসের সুন্নাত তরিকায় আমরা চুল কাটতে অভ্যস্ত হলাম না। আমার দাড়ির কাটিংটা হচ্ছে বিধর্মীদের কালচারে, নবীজির সুন্নাত তরিকায় আমার দাড়ির কাটিংটা হলো না। আমি আওয়ামী লীগ করি, বঙ্গবন্ধুর মতো আমি কোট লাগাইতে শিখেছি, কিন্তু উম্মতে মুহাম্মাদি হয়ে আমার শরীরের মধ্যে নবীর সুন্নাতি পোশাক যে ঢুকবে, এই মেজাজ আপনার আমার আজও পর্যন্ত তৈরি হলো না। আমাদের কথার মধ্যে নবীর সুন্নাহ নাই, আমাদের মুআমালার মধ্যে নবীর সুন্নাহ নাই, আমাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে নবীর সুন্নাহ নাই। খবর নিয়ে
দেখবেন নবীর সুন্নাহ অনুযায়ী মুসলমানের অধিকাংশ মুসলমান নবীর সুন্নাহ অনুযায়ী ব্যবসা বাণিজ্য করে না, অথচ হিন্দুরা তার খরিদ্দারদেরকে কোনোদিন ওজনে কম দেয় না, হিন্দুরা তার খরিদ্দারদেরকে ঠকাইতে চায় না, কিন্তু উম্মতে মুহাম্মাদি খরিদ্দারদেরকে ঠকাচ্ছে, দ্রব্য মূল্যে ভেজাল দিচ্ছে। ব্যক্তি জীবনে নবী মানি না আমরা, পারিবারিক জীবনে নবী মানি না আমরা, আমাদের ঘরে খাওয়ার স্টাইলটা হচ্ছে বিধর্মীদের কালচারে টেবিল বিছিয়ে, হুজুরে আকদাসে সুন্নাহ তরিকায় দস্তরখান বিছিয়ে খানা খাওয়ার মেজাজ আজও পর্যন্ত উম্মতে মুহাম্মাদির তৈরি হলো না। আমাদের কোন ক্ষেত্রে নবী আছে? আমরা বিয়ে শাদী করতে যাচ্ছি, ওটাও নবীজির সুন্নাহ তরিকায় হয় না, আমাদের বিয়ে শাদী হচ্ছে হিন্দুদের প্রথায়, নবীজির সুন্নাহ মোতাবেক আমাদের বিয়ে শাদী হয় না। তো আমাদের ব্যক্তি জীবনে নবীর সুন্নাহ নাই, পারিবারিক জীবনে নবীর সুন্নাহ নাই, সামাজিক জীবনে যারা সমাজপতি হন, যারা সমাজের লিডার হন, তাদের বিচার সালিশের দিকে তাকাইলে দেখা যায় নবীর আদর্শ অনুযায়ী তারা বিচার সালিশ করে না। 7 খুন করে কোনো আসামি যদি সামনে বসে থাকে, ওই নেতার সামনে টেবিলের নিচ দিয়ে যদি টাকার 2টা বান্ডেল দেওয়া যায়, 7 খুনের আসামিও ক্ষমা পেয়ে যায়। আমাদের কোন ক্ষেত্রে আমরা নবীকে মানি না, পারিবারিক জীবনে নবী নাই, ব্যক্তি জীবনে নবী নাই, সামাজিক জীবনে নবী নাই, আর রাষ্ট্রীয় জীবনে 72-এর সংবিধান তো আমাদের উপরে চাপিয়ে দিয়েছে 4টা কুফরি তন্ত্র। নবীর ইসলাম তন্ত্র আমাদের সংবিধানে জায়গা হয় নাই, গণতন্ত্র কুফরি মতবাদ জায়গা পেয়েছে, সমাজতন্ত্র জায়গা পেয়েছে, ধর্মনিরপেক্ষ মতবাদ জায়গা পেয়েছে, জাতীয়তাবাদের মতো 4টা কুফরি তন্ত্র এই মুসলিম মিল্লা জাতির উপরে 4টা কুফরি তন্ত্র বেঈমানরা চাপিয়ে দিয়েছে। আমরা সেগুলো নিয়ে এখন ঘুরপাক খাচ্ছি, আমরা মনে মনে ভাবছি মাথায় তো কিছু হলে হয়তো টুপি দেই, শুক্রবারে নামাজ আদায় করি, আর মসজিদ মাদ্রাসায় যাই, মাহফিল হলে তো খাদিমুল কোরআনে গিয়ে বসি, আমরা তো কনফার্ম জান্নাতি, এই বুঝ দিয়ে আমরা ঘুরছি। অথচ বেঈমানরা রাষ্ট্রের ক্ষেত্রে গণতন্ত্র মেনে নিয়েছে, গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, প্রজাতন্ত্র, সাম্যবাদ, পুঁজিবাদ, জাতীয়তাবাদ, বস্তুবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদের মতো মানব প্রচিত কুফরি তন্ত্র দিয়ে তারা রাষ্ট্রীয় মডেল মেনে নিয়েছে। লেনিনকে, কালমার্ক্সকে, মাও সেতুং, আব্রাহাম লিঙ্কন, জিয়া এরশাদ, মুজিব, তাদেরকে তারা রাষ্ট্রীয় মডেল মেনে নিয়েছে। অথচ আমরা ব্যক্তি জীবনে নবীকে মডেল মানি নাই, পারিবারিক জীবনে নবীকে মডেল মানি নাই, রাষ্ট্রীয় জীবনে তারা বেঈমানদেরকে মডেল বানিয়েছে, রাষ্ট্র ক্ষেত্রে নবীকে তারা মডেল মানে নাই, আদালতগুলো বেঈমানদের কুফরি তন্ত্র অনুযায়ী চলে। অথচ 92% মুসলমানের সংবিধান হওয়ার দরকার ছিল, এই সংবিধানে ইসলামতন্ত্র জায়গা পাবে, বেঈমানদের ভালো গণতন্ত্র জায়গা হবে না। কিন্তু আমরা সেই তন্ত্রগুলো হারিয়ে প্রতিষ্ঠিত করে ফেলেছি। মুসলিমরা সকালবেলা ফজরের নামাজ পড়ে ভোট দিতে যাবে তাদের যারা গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলে, জাতীয়তাবাদ প্রতিষ্ঠার কথা বলে, ইসলামতন্ত্র প্রতিষ্ঠার কথা আছে ওলামায়ে কেরাম বলবে, তাদের পক্ষে মুসলমানদের সাপোর্ট থাকে না। অথচ উনি ভাবতেছেন উনি কনফার্ম জান্নাত ক্লিয়ার করে ফেলেছেন, উনি মরলেই মনে হয় জান্নাত। শুনে রাখেন, ইসলাম শুধু ব্যক্তি জীবনের নাম নয়, শুধু মাথায় টুপি দেওয়ার নাম নয়। আমরা যারা এখানে আছি সবাই তো মনে মনে ভাবছি আমরা তো 100% মুসলমান। আল্লাহর কসম করে বলি 100% মুসলমান। 72-এর সংবিধানের পর থেকে আজ পর্যন্ত আমার বাংলাদেশের স্বাধীনতার 54 বছরে একটা মানুষও বাংলাদেশে 100% ইসলাম পালন করতে পারে নাই। কেন? টুপি মাথায় দেওয়াই শুধু ইসলামের সীমাবদ্ধতা নয়, শুধু মাথায় টুপি দেওয়া, মুখে দাড়ি রাখা, গায়ে পাঞ্জাবি দেওয়া, এটাই তো শুধু ইসলাম নয়। চোর চুরি করলে রাষ্ট্রীয়ভাবে তার হাত কাটতে হবে, ওটাও যে একটা ইসলাম। ডাকাত ডাকাতি করলে রাষ্ট্রীয়ভাবে তার আইন আছে ইসলাম অনুযায়ী, ওটাও যে একটা ইসলাম। কিছুদিন আগে আমাদের বাংলাদেশে মাগুরাতে আসিয়া নামক একটা যুবক, একটা ছোট্ট বাচ্চা মেয়ে ধর্ষণের শিকার হলো। বাংলাদেশের আইন, মানব প্রচিত আইনের ধারার অবস্থা হলো এমন, ধর্ষিতা আসিয়া কবরে চলে গেছে, মরে গেছেও, তার লাশটা মাটির সাথে মিশে একেবারে ভস্মীভূত হয়ে গেছে। কিন্তু বাংলাদেশের সেই মানব প্রচিত তন্ত্রের আদালতের আইন আজও পর্যন্ত তার বিচারকদেরকে বিচারের নামে তাদেরকে বাঁচিয়ে রেখেছে। ইসলামের আইন যদি থাকতো, আসিয়া কবরে যাওয়ার আগে তার ধর্ষকদেরকে পল্টন বা মুক্তান করে জীবন্ত পুঁতে ফেলা হতো। কিন্তু সেই আইন আমাদের সামনে প্রতিষ্ঠিত হতে দিচ্ছে না। ওই বেঈমানরা আমাদেরকে ধোঁকা দিয়ে আমাদেরকে শুধু বিষ খাইয়ে দিয়েছে। আমরা মনে মনে ভাবছি আমাদের দেশ তো রাষ্ট্র, মুসলিম রাষ্ট্র, আমরা গর্ব করে বলি বৃহত্তম মুসলিম রাষ্ট্র, দ্বিতীয় রাষ্ট্র, বৃহত্তম মুসলিম রাষ্ট্র হিসেবে বাংলাদেশ স্বীকৃত, আমরা তৃপ্তি সহকারে বলি। আর আমাদেরকে রাষ্ট্র ধোঁকা দিচ্ছে। সংবিধানের শুরুতে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সংবিধানে লিখে দিয়েছে রাষ্ট্র ধর্মের নাম ইসলাম।
তো সংবিধান শুরু করলো বিসমিল্লাহ দিয়ে, বিসমিল্লাহ দিয়ে সংবিধান শুরু করে কি আইন পাস করলো? মদের আইন বৈধ, সুদের আইন বৈধ, পতিতার আইন বৈধ, সুস্পষ্ট ফতোয়া। আল্লাহর নামের সাথে এই ইস্তেজা, এই ঠাট্টা বিদ্রুপ যারা করি, বিসমিল্লাহ শুরুতে দিয়া যারা মদের আইন বৈধ করেছে, পতিতার আইন বৈধ করেছে, ও যত বড় আইনবিদ হোক না কেন, ও মুসলমানের জাত হতে পারে না। আমরা বেঈমানদের তন্ত্র নিয়ে খুশি হয়ে গেছি। আমরা মনে মনে ভাবছি লেনিন বড় দামি, কালমাস বড় দামি, মাও সেতুং বড় দামি। খোদার কসম করে বলি, সুপার পাওয়ার আমেরিকার ডোনাল্ড ট্রাম্প আর গরুর মুখ খাওয়া ইন্ডিয়ার মোদির মতো কোটি কোটি নেতাদেরকে যদি এক পাল্লায় রাখা হয়, আমার হুজুরে আকরামের পায়ের ধুলার সমান হবে না। যদি তাই হয়, নবীর চাইতে কে দাবি আছে সপ্তমুখ জমিন আসমানের নিচে? আরে নবীকে তো আল্লাহ নিজে তার আদর্শের স্বীকৃতি খোদ আল্লাহ দিয়েছেন। সুতরাং যার চারিত্রের সার্টিফিকেট আল্লাহ দিলেন, সেই নবীকে বাদ দিয়া কোন মুসলমান লেনিনকে মানতে পারে না, কারণ মার্ক্সকে মানতে পারে না, মাও সেতুংকে মানতে পারে না। সুস্পষ্ট ভাবে এখন আওয়াজ তোলা দরকার, যেই সংবিধানে নবীর আইন থাকবে না, ওই সংবিধান আমি মানি না। এই স্লোগান যতদিন পর্যন্ত উঠাতে না পারবেন, এই সংবিধান পরিবর্তন হবে না। এই বেঈমানরা আমাদেরকে ওই ঘরগুলো খাইয়ে যাবে। আমাদের বড় বড় লিডার, বড় বড় নেতারা আমাদেরকে বলে, হুজুর আপনারা এই যে মুহাম্মাদের কথা কন, মুহাম্মদ তো এসেছিল 1400 বছর আগে, তো মুহাম্মাদের আইন দেয়া যদি রাষ্ট্র চলে, তো দেশটা 1500 বছর 1400 বছর আগে পিছিয়ে যাবে না? যেহেতু 1400 বছর আগের ইসলাম, অথচ তারা যে গণতন্ত্রের চর্চা করে, ওই গণতন্ত্র এসেছে গ্রিসের অ্যাথেন্সে 2000 বছর আগে। এখান থেকে 2000 বছর আগের গণতন্ত্র দিয়ে যদি দেশ চালানো যায়, ইসলামতন্ত্র দিয়ে দেশ চালানো যায়। যারা মনে করে মোল্লারা কি পারে, মোল্লাদের দ্বারা কি হবে, মোল্লারা কিচ্ছু করতে পারে না, তা আমি জানতে চাই গত 54 বছরে তোরা কি ঘোড়ার ঘাস কাটলি দেখা? তোরাও তো কিছু পারিস না। তবে যারা কথা বলো মোল্লাদের দ্বারা কি হবে, আমি তোমাদেরকে ইতিহাস স্মরণ করিয়ে দিচ্ছি। 1400 বছর আগে মোল্লা আবু বকর সিদ্দিক, মোল্লা ওমর ফারুক, মোল্লা উসমান যুন্নুরাইন, মোল্লা আলী, মুআবিয়া, রাসূল আরবির মতো মোল্লারা এমন একটা সমাজ গঠন করেছিল, যেই সমাজ জাহিলিয়াতের আধার কেটে একটা সোনালী সমাজ উপহার দিয়েছিল। সেই ইসলাম পৃথিবীর যেই প্রান্তে প্রতিষ্ঠিত হয়েছিল, সেখানেই শান্তি প্রতিষ্ঠিত হয়েছিল। এটা শুধু ইতিহাসের পাতায় সীমাবদ্ধ নয়। যারা বলো মোল্লারা কি পারে, তাদেরকে চ্যালেঞ্জ করে বলি, টাকা দায়িত্ব মোল্লাগুলোর দিকে আফগানিস্তানে সামান্য কতিপয় টুপিওয়ালা পাগড়িওয়ালারা এমন একটা রাষ্ট্র গঠন করেছে, ওই আফগানিস্তান এখন চুরি নাই, ডাকাতি নাই, সেনা নাই, শান্তিতে যদি নোবেল পাওয়ার যোগ্য কোনো রাষ্ট্র থাকে একমাত্র আফগানিস্তান। সুতরাং এটা প্রতিষ্ঠিত হয়ে গেছে, মুহাম্মদ আরবির ইসলামতন্ত্র ছাড়া শান্তি আসবে না। আমরা মনে মনে ভাবছি এদের দিয়ে শান্তি আসবে। আমরা মনে মনে ভাবছি লেনিন তো অনেক দামি মানুষ, কার্ল মার্কস তো অনেক দামি মানুষ, তারা তো বিশ্ব নেতা ছিল। আরে বেটা, যেই লেনিন কার্ল মার্কস বিশ্ব নেতা ছিল, আর আমার মুহাম্মদ রাসূলুল্লাহ তো পুরা জাহান, পুরা জগৎ, পুরা সৃষ্টি জগতের নেতা। কিভাবে আমি আপনাদেরকে হুজুরের শান শোনাই বলেন? তবে খুলে দেখেন আসিরাজুল মুনির নাম কিতাব, খণ্ড 3 পৃষ্ঠা 15। চলেন না আজকে আমাদের নবীর শান নিয়ে কিছু বলি। একটা ছেলে আজকে রাসূল আরবি আলাইহিস সালামের নামে খতমে নবুয়তের শানে একটা তারানা পড়েছে, একটা নাট পড়েছে। কি চমৎকার তার সিদ্ধান্তগুলো ছিল। যারা নবীকে আখির নবী মানে না, তারা সুস্পষ্ট কাফের। অথচ আমরা এই ব্যাপারটাও ক্লিয়ার না। অনেকে মুসলমান এখানে আছে, কাদিয়ানীদের আকীদা পর্যন্ত জানে না, রাসূল আরবিকে তারা চিনে না, খতমে নবুয়তের ব্যাপারে এরা জানে না। অথচ তাদের এটা জানা দরকার ছিল, আমার নবী এত দামি, ওই নবীর পরে অন্য কোন নবীকেও মানা যায় না। আর কার মানা যাবে? আমার নবীকে তো আদম পর্যন্ত মেনেছে, আমার নবীকে তো খলিলুল্লাহ ইব্রাহিম পর্যন্ত মেনেছে। আমার নবীকে মানতে এই আখিরি জামানায় কিয়ামতের আগে ঈসা ইবনে মারইয়াম নামক একজন নবী, জলিলুল কদর নবী, তিনি আসবেন ঈসা এই পৃথিবীতে, কিন্তু ঈসা নবী এসে নিজের ধর্ম পালন করতে পারবেন না।
ঈসা নবী আমার নবীর মতো টুপি মাথায় দিবেন, ঈসা নবী আমার নবীর মতো দাড়ি রাখবেন, ঈসা নবী আমার নবীর মতো পোশাক পরবেন, ঈসা নবী আমার নবীর শরীয়ত মানবেন, এটাই সুস্পষ্ট। আল্লাহর সত্য নবী ঈসাও যদি আমার নবী ছাড়া অন্য কিছু মানতে না পারে, তাহলে এই জামানায় মির্জা কাদিয়ানির কুলাঙ্গার উম্মতেরা মির্জা কাদিয়ানিকে মেনে মুসলিম যে দাবি করে, ওদের শিক্ষা একমাত্র জুতা পিটা। নবীকে মানা যায় না অন্য কেউ, আমার নবী ছাড়া আর কাউকে মানা যায় না। চলেন না আজকে আমার নবীর শান আপনাদেরকে একটু শোনায়, যেমন নবী কত দামি ছিলেন। খোলেন আসরাজুল মুনির নামক কিতাব, খণ্ড 3 পৃষ্ঠা 15। আল্লাহর হাবিব যখন মেরাজে যাবেন, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, হুজুরের সাথে ছিলেন হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম। যখন মসজিদে আকসায় হুজুর হাজির, সাল্লাল্লাহু ওয়া জিবরাইল কুল্লু ওয়াহিদ রাকাতাইন, 2